Hi, welcome back my dear students to my channel Competitive English School. Today I will share a report from a recent newspaper topic. আজকে আমি তোমার সাথে একটা রিপোর্ট শেয়ার করব রিসেন্ট নিউজপেপার টপিক থেকে আমি এই রিপোর্টটা নিয়েছি। The topic is a recent landslide and heavy rainfall that occurred in the North Bengal. Recently নর্থ বেঙ্গলে যে প্রচণ্ড বৃষ্টিপাত এবং ধস নেমেছিল তার উপর বেস করে আজকের এই রিপোর্ট। তো আমি আগে তোমাদের সাথে এই রিপোর্টের যে হিন্টস বা পয়েন্টসগুলো আছে তোমার সাথে শেয়ার করব। তোমরা কিন্তু আগে নিজেরা অবশ্যই একটু প্র্যাকটিস করবে, তারপর আমি তোমার সাথে পুরো রিপোর্টটা নিয়ে ডিটেলস ডিসকাশন করে তার মানে বলে তোমাদের বুঝিয়ে দেব। তো এই রিপোর্টটা শুরু করার আগে আমরা দেখে নিই মেন হিন্টসগুলো। Write a report on sudden flash flood, landslide and heavy rainfall that occurred on 4th October and continued to 5th October in North Bengal based on the following points. এই পয়েন্টসগুলোর উপর বেস করে নর্থ বেঙ্গলে 4th এবং 5th অক্টোবর যে ফ্ল্যাশ ফ্লাড, ল্যান্ডস্লাইড, ভূমিধস বা হেভি রেইনফল ব্যাপক বৃষ্টি হয়েছিল তার উপর একটা রিপোর্ট লেখো। তো এটা আমি নিয়েছি বেসড অন রিসেন্ট টপিক থেকে নিয়েছি। হিন্টস: heavy rainfall, landslide, 261 mm rainfall in just 2 days. Darjeeling and Jalpaiguri are mainly affected. Mirik, Jorebanglo, Manebhanjan, Shokiapukri and Falakata were devastated. 40 people died. Bridges washed away like Iron Bridge on Balason River. Rescue operation continues. CM announced compensation. তো এর উপর বেস করে তোমাদের একটা রিপোর্ট লিখতে হবে। তো আমরা হিন্টস দেখে নিয়েছি, তোমরা একটু প্র্যাকটিস করো, তারপর আমি তোমাদের সাথে এই রিপোর্টটা পুরো শেয়ার করছি। তো আমি আশা করবো তোমরা সকলেই প্র্যাকটিস করেছো। এবার আমি সরাসরি চলে যাচ্ছি এর সলিউশন অ্যান্ড অ্যানালাইসিসে। আমি টাইটেল দিয়েছি টরেন্সিয়াল রেইন পুটস দার্জিলিং হিলস ইন ক্যাটাস্ট্রফ, 40 ডেড। টরেন্সিয়াল রেইন ব্যাপক বৃষ্টি, পুটস দার্জিলিং হিলস দার্জিলিংয়ের পাহাড়গুলোকে বিপর্যস্ত করে দিয়েছে, ক্যাটাস্ট্রফ, 40 ডেড 40 জন মারা গেছে। প্লেসের নাম দিয়েছি দার্জিলিং, যেহেতু ওখানে এটা ঘটেছে, ওখানকার রিপোর্ট ডেট দিয়েছি 10th অক্টোবর 2025, অর্থাৎ যখন কোনো ঘটনা ঘটে তার একদিন বা দুদিন পরে নিউজপেপারে রিপোর্টটা পাবলিশড হয়, তাই আমি সেক্ষেত্রে একদিন বা দুদিন পরেই ডেট দিয়েছি। তোমরাও কিন্তু এরকম এক্সামে একদিন পরে ডেটটা লিখবে। শুরু করেছি এইভাবে। Torrential downpour ravaged the hills and plains of most areas in North Bengal on the nights of October 4 and 5, deluging towns of Darjeeling to Coach Bihar, washing away some crucial bridges and submerging the large stretches of plains. আমি ফার্স্ট লাইনে লিখেছি টরেন্সিয়াল ডাউনপোর, ব্যাপক বৃষ্টি, ডাউনপোর মানে ব্যাপক বৃষ্টি। র্যাভেজড অর্থাৎ ধ্বংস করে দিয়েছিল বা বিপর্যস্ত করে দিয়েছিল, অর্থাৎ সমভূমি এবং পাহাড়ের বেশিরভাগ জায়গায় উত্তর বাংলার বিধ্বস্ত বা বিপর্যস্ত হয়ে গেছিল টরেন্সিয়াল ডাউনপোর অর্থাৎ ব্যাপক বৃষ্টির কারণে। কখন? অন দ্য নাইটস অফ অক্টোবর 4 and 5, 4th এবং 5th অক্টোবর রাতেই বেশি বৃষ্টি হয়েছিল। ডিলিউজিং টাউন্স অফ দার্জিলিং টু কোচবিহার, দার্জিলিং থেকে কোচবিহারের যে শহরগুলো ছিল তা সবই প্লাবিত হয়ে গেছিল। ডিলিউজিং টাউন্স, ওয়াশিং অ্যাওয়ে সাম ক্রুশাল ব্রিজেস, ভাসিয়ে নিয়ে চলে গেছে কিছু গুরুত্বপূর্ণ ব্রিজ। তাহলে ওয়াশিং অ্যাওয়ে ভাসিয়ে নিয়ে চলে গেছে সাম কিছু ক্রুশাল খুব গুরুত্বপূর্ণ ব্রিজ, যেগুলো কানেক্ট করে একটা পাহাড় থেকে আর একটা পাহাড়। অ্যান্ড সাবমার্জিং দ্য লার্জ স্ট্রেচেস অফ দ্য প্লেন্স, এবং ডুবিয়ে দিয়েছে প্লেন্স অর্থাৎ সমভূমির একটা বিরাট এলাকা, লার্জ স্ট্রেচেস। নেক্সট লাইন, দিস হেভি রেইনফল অলসো ট্রিগার্ড মাল্টিপল ল্যান্ডস্লাইডস অ্যাক্রস দ্য ডিস্ট্রিক্ট, ড্যামেজিং 67 key land roads and severely disrupting the communication. These heavy rainfall, এই ব্যাপক বৃষ্টি, অলসো ট্রিগার্ড ঘটিয়েছে, ট্রিগার্ড মানে এখানে ঘটানো, ট্রিগার থেকে ট্রিগার্ড, মাল্টিপল ল্যান্ডস্লাইড অর্থাৎ বেশ কিছু ভূমিধস,
অ্যাক্রস দ্য ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্ট জুড়ে। ড্যামেজিং 67 কি ল্যান্ড রোডস, ক্ষতি করে দিয়েছে প্রায় 67টা খুব গুরুত্বপূর্ণ রাস্তা। অ্যান্ড সিভিয়ারলি ডিসরাপ্টিং দ্য কমিউনিকেশন, এবং যোগাযোগ ব্যবস্থাকে পুরোপুরি অচল করে দিয়েছে। সিভিয়ারলি ডিসরাপ্টিং, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তো এই সেন্টেন্সটা কিন্তু আমি লিখেছি ট্রিগার্ড ইউজ করেছি, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে। একইভাবে আগের সেন্টেন্সটা অর্থাৎ ফার্স্ট সেন্টেন্সটাও র্যাভেজ দ্য হিলস, এইটাও কিন্তু আমি লিখেছি পাস্ট ইনডিফিনিট টেন্সে। তারপরে ওয়াশিং অ্যাওয়ে বা সাবমার্চিং এগুলোকে আমি প্রেজেন্ট পার্টিসিপল করে দিয়েছি। নেক্সট সেন্টেন্স, দার্জিলিং রেকর্ডেড 261 মিলিমিটার রেইনফল ইন জাস্ট 2 days। দার্জিলিংকে রেকর্ড করা গেছিলো যে 261 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল ওই দুদিনে। তাহলে রেকর্ডেড এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স। দ্য মোস্ট ডিভাস্টেটেড এরিয়াজ রিপোর্টেড ওয়ার মিরিক, মানেভঞ্জন, জোড়েবাংলো, সুকিয়াপুকুরি অ্যান্ড ফালাকাটা। সব থেকে বিধ্বস্ত এলাকাগুলি ছিল যেগুলো রিপোর্ট করা হয়েছিল, তাদের মধ্যে মিরিক, মানেভঞ্জন, জোড়েবাংলো, সুকিয়াপুকুরি অ্যান্ড ফালাকাটা, এইগুলো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত বা বিপদগ্রস্ত হয়ে পড়েছিল। তাহলে এরিয়াজ রিপোর্টেড ওয়ার দিয়ে এটা আমি পাস্ট টেন্সে লিখেছি, ওয়ার ইউজ করেছি। আর এরিয়াজ রিপোর্টেডটা এখানে পাস্ট পার্টিসিপল করে দিয়েছি, রিপোর্টেড এটাও পাস্ট টেন্সেই লেখা হয়েছে। আমি সেকেন্ড প্যারায় লিখেছি, অ্যাকর্ডিং টু সোর্সেস 40 পিপল ওয়ার ফাউন্ড ডেড ডিউরিং দ্য রেস্কিউ অপারেশন। সোর্সের অনুযায়ী 40 জন মানুষকে মৃত অবস্থায় পাওয়া গেছিল ডিউরিং দ্য রেস্কিউ অপারেশন, যখন উদ্ধার কাজ চলছিল সেই সময়। অ্যান্ড মোর দ্যান 15 আদার্স ওয়ার রিপোর্টেড মিসিং, এবং 15 জনেরও বেশি সেখান থেকে হারিয়ে গিয়েছিল বলে এমন খবর পাওয়া গেছিল। তাহলে এই সেন্টেন্সটা আমি লিখেছি 40 পিপল ওয়ার ফাউন্ড, তাহলে ওয়ার ফাউন্ড হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স ডেড, আর মোর দ্যান 15 আদার্স ওয়ার রিপোর্টেড, এটাও পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ, মিসিং, তাদেরকে পাওয়া যাচ্ছিল না। Next line, the rescue team grappled to reach the submerged places to assist the stranded residents and tourists. সেই রেস্কিউ টিম, উদ্ধার কার্যে যে টিম ছিল, গ্রাপেলড, তারা খুব চেষ্টা করছিল, স্ট্রাগলডও লিখতে পারো, স্ট্রাগলড করা বা গ্রাপেলড করা, সংগ্রাম করছিল বা চেষ্টা করছিল, টু রিচ পৌঁছাতে, দ্য সাবমার্জ প্লেসে যে সমস্ত অঞ্চলগুলো জলে ডুবে আছে সেখানে, টু অ্যাসিস্ট সাহায্য করতে, দ্য স্ট্র্যান্ডেড রেসিডেন্টস যে সমস্ত মানুষরা সেখানে আটকে পড়েছিল বা যারা যে সেখানে থাকতো, লোকাল রেসিডেন্ট, তারা সেখানে আটকে পড়েছিল, স্ট্যান্ডার্ড রেসিডেন্টকে উদ্ধার করতে। অ্যান্ড ট্যুরিস্ট, এবং যারা তখন ঘুরতে গেছিলো তাদের কী বলবো, ট্যুরিস্ট, তাহলে তাদেরকে উদ্ধার করার জন্য রেস্কিউ টিম সংগ্রাম করছিল। এটাও আমি লিখেছি কিন্তু গ্রাপেলড ইউজ করেছি পাস্ট ইনডিফিনিট টেন্সে। নেক্সট লাইন, দ্য পিপল হু ওয়ার রেস্কিউড sent to State General Hospital with no time lost for their treatment and rehabilitation. অর্থাৎ দ্য পিপল হু আর রেস্কিউড, যাদেরকে উদ্ধার করা হয়েছিল, সেন্ট টু স্টেট জেনারেল হসপিটাল, পাঠিয়ে দেওয়া হয়েছিল রাজ্যের হাসপাতালে, স্টেট জেনারেল হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়েছিল। উইথ নো টাইম লস্ট, কোনো সময় নষ্ট না করে, ফর দেয়ার ট্রিটমেন্ট, তাদের ট্রিটমেন্টের জন্য, অ্যান্ড রিহ্যাবিলিটেশন মানে হচ্ছে তাদের যাতে আবার স্বাস্থ্য ফিরে আসে বা তারা জ্ঞান ফিরে পায়, আগের অবস্থায় ফিরে আসে। তাহলে এই সেন্টেন্সটা আমি লিখেছি, দ্য পিপল হু আর রেস্কিউড, তাদেরকে উদ্ধার করা হয়েছিল, ওয়ার রেস্কিউড পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভে। সেন্ট টু, পাঠিয়ে দেওয়া হয়েছিল জেনারেল হসপিটালে, সেন্ট এটাও পার্টিসিপেল করে দিয়েছি। উইথ নো টাইম লস্ট, কোনো সময় নষ্ট না করে, উইথ নো টাইম লস্ট এটা হচ্ছে একটা ইডিয়ামস। ফর দ্য ট্রিটমেন্ট, তাদের ট্রিটমেন্টের জন্য, অ্যান্ড রিহ্যাবিলিটেশন এবং পুনরায় স্বাস্থ্যে ফিরে আসার জন্য। হান্ড্রেডস অফ ট্যুরিস্ট ওয়ার স্টাক ইন হিল রিসর্টস অ্যান্ড ওয়াইল্ড লাইফ জোনস ইন ডুয়ার্স, কালিম্পং অ্যান্ড দার্জিলিং। 100রও বেশি ট্যুরিস্ট বা শতাধিক ট্যুরিস্ট আটকে পড়েছিল অ্যান্ড ওয়াইল্ড লাইফ জোনস, এবং বিভিন্ন ওয়াইল্ড লাইফ জোনে, কোথায় কোথায়, ডুয়ার্স, কালিম্পং অ্যান্ড দার্জিলিং, ডুয়ার্সে, কালিম্পংয়ে আর দার্জিলিংয়ে তারা আটকে পড়েছিল। তাহলে সেন্টেন্সটাও লিখেছি ওয়ার স্টাক ইউজ করেছি, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভে। দে স্টিল ফেস মাল্টিফোল্ড কমপ্লিকেশনস, তারা এখনও মুখোমুখি হচ্ছে বিভিন্ন রকমের অসুবিধার, কমপ্লিকেশনস, লাইক পাওয়ার আউটেজ, সেখানে কারেন্ট থাকছে না, ডিসরাপ্টেড ওয়াটার সাপ্লাই, জল আসছে না,
অ্যান্ড ড্যামেজ রোডস, এবং রোড ড্যামেজ হওয়ার কারণে তারা সেখান থেকে বেরোতেও পারছে না। তাহলে যেহেতু তারা এখন এটা ফেস করছে, তাই আমি দে স্টিল ফেস, এটা আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখলাম। আমি নেক্সট প্যারায় লিখেছি, দ্য torrential rain also demolished the important bridges linking critical hills in the North Bengal. এই torrential rain অর্থাৎ বৃষ্টিটা ডেমোলিশড মানে একদম ধুয়ে মুছে দিয়েছে বা পুরো ধ্বংস করে দিয়েছে দ্য ইম্পর্ট্যান্ট ব্রিজেস, খুব গুরুত্বপূর্ণ যে ব্রিজগুলো আছে সেই ব্রিজগুলোকে, লিঙ্কিং ক্রিটিক্যাল হিলস অর্থাৎ যেগুলো খুব জটিল পাহাড়গুলোকে কানেক্ট করে ইন নর্থ বেঙ্গল, উত্তর ভারতে। এই সেন্টেন্সটা আমি লিখেছি কিন্তু পাস্ট টেন্সে ডিমোলিশড, পাস্ট ইনডিফিনিট। NH train, the lifeline to Sikkim, connecting Siliguri in West Bengal with Gangtok in Sikkim, was shut due to landslides. NH10 অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে 10, দ্য লাইফলাইন টু সিকিম, যেটা সিকিমের একটা লাইফ লাইন বলা যেতে পারে, মানে যাওয়ার একটাই রাস্তা, কানেক্টিং শিলিগুড়ি ইন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের শিলিগুড়ি থেকে কানেক্ট করছে গ্যাংটককে, কোথায়? সিকিমের গ্যাংটককে কানেক্ট করছে, ওয়াজ শাট ডিউ টু ল্যান্ডস্লাইড, ভূমিধসের কারণে সেই রাস্তাটাও বন্ধ করে দেওয়া হয়েছে। ফার্স্ট ইনডিফিনিটের প্যাসিভে, দ্য আয়রন ব্রিজ অন বালাসন রিভার, দ্য অনলি ডিরেক্ট রুট বিটুইন শিলিগুড়ি অ্যান্ড মিরিক কোল্যাপসড। দ্য আয়রন ব্রিজ, বালাসন রিভারের উপর যে আয়রন ব্রিজটা আছে, যেটা একমাত্র ডিরেক্ট রুট শিলিগুড়ির থেকে মিরিকে ডিরেক্ট চলে যাওয়া, না ঘুরে, সেটাও কোল্যাপসড, ভেঙে পড়েছে। তাহলে এই সেন্টেন্সটাও কিন্তু আমি লিখেছি পাস্ট ইনডিফিনিট টেন্সে, কোল্যাপসড। অ্যান্ড টু আদার ব্রিজেস ওয়ার ক্লোজ ডিউ টু ল্যান্ডস্লাইড অ্যান্ড ফ্ল্যাশ ফ্ল্যাট, এবং অন্য দুটো যে ব্রিজ আছে সেইগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে ভূমিধসের কারণে এবং এই ফ্ল্যাশ ফ্ল্যাট অর্থাৎ হরপা বান বা এরকম হট করে বিভৎস বৃষ্টির কারণে বন্যা হওয়ার কারণে। তো এই সেন্টেন্সটাও আমি লিখেছি পাস্ট ইনডিফিনিটের প্যাসিভে, ওয়ার ক্লোজড। আমি লাস্ট প্যারাতে লিখেছি, আওয়ার চিফ মিনিস্টার এক্সপ্রেসড হার হার্টফেল্ট কন্ডোলেন্স টু দ্য ফ্যামিলিজ অফ দ্য ডিসিজড। আমাদের যে চিফ মিনিস্টার অর্থাৎ মুখ্যমন্ত্রী, সে এক্সপ্রেস করেছে তার হার্টফেল্ট কন্ডোলেন্স, তার অনুশোচনা, হৃদয়ের অনুশোচনা সে ব্যক্ত করেছে সেই সমস্ত ফ্যামিলিজদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বা কেউ মারা গেছে। অ্যান্ড অ্যানাউন্সড কম্পেনসেশন অফ ₹3 লাখ ইচ ফর দ্য অ্যাফেক্টেড ফ্যামিলিজ, এবং যে সমস্ত ফ্যামিলিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রত্যেককে 3 লক্ষ টাকা কম্পেনসেশন দিয়ে সহযোগিতা করার জন্য তিনি ঘোষণা করেছেন। তাহলে এইটাও সে একইভাবে আমি লিখেছি পাস্ট ইনডিফিনিট টেন্সে, এক্সপ্রেসড অ্যান্ড অ্যানাউন্সড, পাস্ট ইনডিফিনিট টেন্স V2 ফর্ম। তো এইভাবে আমি লিখে রিপোর্টটা শেষ করেছি। তোমরা যদি এইভাবে ওয়ার্ড মেনটেন করে এক্সামে লিখতে পারো, তোমরা কিন্তু ভালো মার্কস ক্যারি করতে পারবে। এই টাইটেলটা ছাড়াও আমি আরও একটা টাইটেল তোমাদের সাজেস্ট করছি, এখানে লিখেছি ওয়ান মোর সাজেস্টেড টাইটেল, টরেন্সিয়াল রেইন ডিভাস্টেড দার্জিলিং হিলস 40 ডেড। টরেন্সিয়াল রেইন ডিভাস্টেড, ক্ষতিগ্রস্ত বা বিধ্বস্ত করে দিয়েছে দার্জিলিংয়ের পাহাড়গুলোকে, এবং 40 ডেড, 40 জন মারা গেছে। তোমরা এটাও টাইটেল হিসেবে লিখতে পারো। তো এটাই হচ্ছে আজকের রিপোর্ট। তো আমি যেভাবে লিখেছি তোমরা যদি এইভাবে রিপোর্টটা এক্সামে লিখতে পারো, তোমরা কিন্তু অবশ্যই বেশি মার্কস ক্যারি করতে পারবে। প্রথমে প্রবলেমসটা যেভাবে লিখেছি সেভাবে লিখে তারপরে আরও প্রবলেমগুলো তুলে ধরে লাস্টে এই ধরনের রিপোর্টে, যেহেতু অ্যাক্সিডেন্টাল হলেও ন্যাচারাল অ্যাক্সিডেন্ট অর্থাৎ প্রাকৃতিক একটা দুর্ঘটনা, ল্যান্ডস্লাইড বা হেভি রেনফল, এর সলিউশন হিসাবে হয় না, তাদেরকে উদ্ধার কাজ করতে হয়। তো উদ্ধারের কথা উল্লেখ করতে হবে এবং সিএম বা পিএম এসে কী ধরনের অ্যানাউন্সমেন্ট করলো বা কীভাবে ক্ষুদ্রের পাশে দাঁড়ালো সেগুলো উল্লেখ করতে হবে। এগুলো উল্লেখ করে লিখলে তোমরা কিন্তু বেশি মার্কস ক্যারি করতে পারবে। আর ওয়ার্ডের ব্যাপারটাও কিন্তু মাথায় রাখতে হবে, খুব সংক্ষেপে লিখতে হবে 200 ওয়ার্ডসের মধ্যে। তো আমি একটা কিন্তু 200-এর একটু বেশি 220টা হয়েছে, তোমরা 220 বা 25 করতে পারো, তার বেশি কিন্তু ওয়ার্ডস করলে মার্কস কাটা যেতে পারে। তো তোমরা যদি এইভাবে লেখো বেশি মার্কস ক্যারি করতে পারবে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব বাটনকে সাবস্ক্রাইবে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। তো তোমরা অনেকে কমেন্ট করছো, আমি দেখছি যে আরও বেশি বেশি ভিডিও আপলোড করার জন্য। তো আমি চেষ্টা করছি বেশি ভিডিও আপলোড করার জন্য, কিন্তু দুটোর বেশি ভিডিও আপলোড করা আমার পক্ষে একটু ইম্পসিবল হয়ে যাচ্ছে।
তবে চেষ্টা করব আরও বেশি ভিডিও আপলোড করার। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও এগেইন।